আজ একটা সম্পূর্ণ নতুন মন্দিরের হদিশ দেব এই ভিডিওতে। কাঠি বাবা আশ্রম নামক একটি নতুন মন্দির তথা আশ্রম তৈরি হয়েছে দক্ষিণেশ্বর আড়িয়াদহের মাঝখানে। এই মন্দিরটি শুরু হয় 28শে অক্টোবর 2025-এ এবং এখানে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ প্রতিষ্ঠা হবে রাস পূর্ণিমার দিন। বলা চলে জগদ্ধাত্রী পুজো অর্থাৎ ছট পুজোর দিন ষষ্ঠীর তিথি থেকে এখানে 108টি হোমকুণ্ডে বিশেষ যজ্ঞ শুরু হয়েছে, যা চলবে 5 তারিখ পর্যন্ত এবং তার সাথে 6 তারিখে এখানে বিশেষ ভোগ নিবেদন করা হবে সর্বসাধারণের জন্য এবং 5 তারিখ রাস পূর্ণিমার দিনেই এটি বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তো এটা একেবারেই আমার একদম বাড়ির কাছে বলা চলে। কাঠি বাবা আশ্রম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, ভারত তথা দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ বা মন্দির রয়েছে। সর্বশেষ নিয়োগ বলতে আমাদের দক্ষিণেশ্বরে কাঠি বাবা আশ্রম। তো আজকে ঘুরে দেখুন এই আশ্রমের ডিটেলস, আপনারাও এসে ঘুরে যেতে পারেন এই আশ্রমে। উত্তরপ্রদেশে কাঠি বাবার একটা আশ্রম আছে, তাদেরই একটা ব্রাঞ্চ বলা চলে আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং এই আশ্রমটা এখানে যে কাঠি বাবা আশ্রমটি দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট 10 বছর ধরে তৈরি হয়েছে। মানে আমি অনেক ছোটো থেকে দেখছি যে এটা তৈরি হচ্ছে, ফাইনালি এটা তৈরি কমপ্লিট হয়েছে। 28 তারিখের উদ্বোধন আছে। 28 তারিখ আজকে এখানে কাঠি বাবা আশ্রম যেটা দক্ষিণেশ্বর আড়িয়াদহ সংলগ্ন একটা জায়গায় হয়েছে সেটা আজকে দ্বারোদ্ঘাটন হলো এবং সেই উপলক্ষে এই মাঠটাতে একটা মানে এটা আড়িয়াদহ শখের বাজারের কাছে অবস্থিত জয়ন্তী মাঠ, ফেরিঘাটের সামনেই একদম গঙ্গাঘাটের কাছে। এই জয়ন্তী মাঠে প্রায় 108টা কুণ্ড জ্বালিয়ে এখানে যজ্ঞ হবে, বিশেষ পুজোর আয়োজন করা আছে। কেন ওই আশ্রমের কাছাকাছি মাঠ বলতে এটাই, এবং এখানে প্রচুর মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একদম লোকাল রেসিডেন্ট, এখানে সম্ভবত কাল থেকে এটা শুরু হবে। এখানে প্রচুর কাঠ চলে এসেছে অলরেডি। जमय जंत देवास्पानि धन्मानि प्रथमान्या सन्नति हनाकं महिमं ओम प्रजापतिश्चरति गर्भे अन्तर्जायमानो बहुधा विजायते तस्य योनिं परिवर्तयन्ति धियं ब्रह्मणो विद्यातस्य देवा असन्वसे ओम विश्वते लक्ष्मी चवत्न्या बहुरात्रे वास्वे नक्षत्राणि रूपं स्विनव्यक्तं विष्णन्निखाणा ओम महिमाणा सर्वलोकं। কাঠিয়া বাবার আশ্রমের উদ্বোধন উপলক্ষে এখানে 28 তারিখ থেকে একটা বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। রাস পূর্ণিমার দিন যেহেতু রাধাকৃষ্ণের মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তার 7 দিন আগে থাকতে এখানে গোপালের কে সন্তুষ্ট করার জন্য বা গোপালকে আহ্বান করা উপলক্ষে একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত 6 ঘন্টা ধরে 108টা কুণ্ডে যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞে যে কেউ মানুষ অংশ নিতে পারেন, তার জন্য তাকে 2000 টাকা জমা করতে হবে এবং যজ্ঞের উপকরণ সামগ্রী যা যা সেগুলো সব এখান থেকেই প্রোভাইড করা হচ্ছে। মূলত একটি বড় রকমের দেখলাম কালো রঙের তিল আছে, এর সঙ্গে আরও 5 রকমের বিভিন্ন রকমের শস্য, চাল, ধান, গম, এরকম নানা রকম জিনিস মিশ্রিত সকলব্য বলে একটি উপাদান তৈরি করা হচ্ছে, সেটা দিয়েই আহুতি দেওয়া হচ্ছে। এর সাথে ঘি বা কাঠ যেগুলো যা যা দরকার সবটাই এরাই দিচ্ছেন। যারা এই যজ্ঞে উপস্থিত থেকে আহুতি দিতে চান তাদেরকে 2000 টাকা জমা রাখতে হবে। 108টি কুণ্ডে মোট বলা চলে 2,16,000 টাকার বিনিময়ে এক এক দিন যজ্ঞ চলছে। যারা নিতে চান তারা অংশ নিতে পারেন। এই যজ্ঞ উপলক্ষে সকালবেলা আপনাকে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আসতে হবে এবং যজ্ঞে অংশ নিতে হবে। আর সন্ধেবেলায় এখানে ভগবত গীতা পাঠ হচ্ছে, 108টি জায়গায় গীতা পাঠ হচ্ছে এবং বৃন্দাবন থেকে যেহেতু এটি অপারেট করা হয়, বৃন্দাবনের যিনি হেড আছেন মহান্তজি এবং তার সাথে কাঠিয়া বাবা বর্তমানে যিনি রয়েছেন তারা সবাই উপস্থিত আছেন এই আশ্রমে এখন। তো 6 তারিখ এখানে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্য। नारायणाय स्वाहा ओमेतावारुज महिमा ध्वजाया जबुर्गः वादोज विश्वभूतानि जिवादज्यामृतं दिवि नारायणाय स्वाहा ओमेतावारुज चन्दा पूजयति रे तस्माद्यजुस्तस्मादजायत नारायणाय स्वाहा ओमेतावारुज देकीचो भयादतः गावो हदति रे तस्माच्चाता अजावयः नारायणाय स्वाहा
परहि वृक्षं पुरुषं च तव कृतः तेन देवा अयजन्त सध्यादिकयचले पुरुषं जललोः कलिधात्य कल्पयन्नं मुखं किमस्यासीत् किं 2 मिनट के लिए बट भाव से कहिए मेरे साथ बाके बिहारी जय हो बिहारी আজকে নভেম্বর মাসের 4 তারিখ চলে গেছিলাম এই কাঠিবাবা আশ্রমের ভেতরটা দেখতে সন্ধেবেলায়। শুনছিলাম যে এখানে ভগবত গীতা পাঠ হচ্ছে এবং 108টা গীতা পাঠের যে জায়গা বেছে নেওয়া হয়েছে, একটি নাটবন্দির মতো রয়েছে উপরে। সেটা ছাড়াও এখানে মানে প্রচুর মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, যারা কাঠিবাবার আশ্রমের সাথে যুক্ত, দীক্ষা নিয়েছেন, তারা তো আসছেনই। তো মন্দিরটার ভেতরে কেমন আছে সেটা দেখার জন্য প্রথমে যাই। এক কথায় অনবদ্য, গঙ্গার ধারে এতটা জায়গা জুড়ে সদ্য নির্মিত এই মন্দিরটি এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, মানে আপনাকে মুগ্ধ করে দেবে। এই সাইডের যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এদের কোয়ার্টার মতো, মানে গেস্ট হাউস বলতে পারেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এখানে থাকছেন। 7 দিন ধরে এই অনুষ্ঠান চলছে, তো এর জন্য 3000 টাকা নেওয়া হচ্ছে। মানে সে আপনারা 3 জন থাকুন, 4 জন থাকুন, একটা রুমের জন্য এরা 3000 টাকা বরাদ্দ করেছে। আর দুবেলা আপনাকে দুপুরবেলা এবং রাতের বেলা খাওয়ারের ব্যবস্থা করেছে ওই টাকার মধ্যেই। এছাড়া বাইরে থেকে আপনারা টিফিন মানে নিতে পারেন, কিছু দোকানপাট হয়েছে। আর এই মন্দির সংলগ্ন আশপাশটা দেখলাম যে মূলত কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণের যাবতীয় যা লীলা খেলা রয়েছে, তা সে রাসলীলা হতে পারে, এমনকি ঝুলনে যে জিনিসগুলো দেখানো হয় সেইগুলো সমস্তগুলোই পার্ট বাই পার্ট এরকম ছোটো ছোটো মডেল আকারে তুলে ধরা হয়েছে। তো এক এক করে আমি সেগুলো দেখাচ্ছি, আপনারাও বুঝতে পারবেন। কোনো জায়গায় কৃষ্ণের 10ম অবতার অর্থাৎ 10টি রূপ আছে, তো কোনো জায়গায় তিনি রাধার সাথে কী কী লীলা করছেন সেটা রয়েছে, বন্ধুদের সাথে কীভাবে মাখন চুরি থেকে আরম্ভ করে তার যা যা যাবতীয় ছিল জীবন দর্শে, কীভাবে তিনি মহাভারতে অংশ নিয়েছেন এবং বুদ্ধির চালে তিনি একটা যুদ্ধকে জিতেছেন, সেগুলো এখানে দেখানো হয়েছে। আর অবশ্যই এনার সাথে মানে যাকে না বললেই নয়, তিনি হলেন বর্তমানে যিনি কাঠিবাবা রয়েছেন, অর্থাৎ ধনঞ্জয় দাসের একদম যোগ্য উত্তরাধিকার, যোগ্যসূরি যাকে বলে, রাসবিহারী দাস কাঠিয়াবাবা। তিনি উপস্থিত রয়েছেন এখানে এবং তিনি এখানে বসছেন সকাল সন্ধেবেলায় বহু ভক্তরা আসছেন, তাকে দর্শন করছেন। এবং ভেতরের এই জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। সবটা অবশ্য ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি পুরোটা তুলতে পারিনি। ভেতরটা অনবদ্য, জাস্ট অনবদ্য, এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। বিভিন্ন সময়ের বিভিন্ন যারা সাধক ছিলেন তাদের ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ, বহু মানুষ যারা সাধনার মাধ্যমে ধর্মকে প্রচার করেছেন এবং মানুষের কাজে হিতৈষী কিছু কাজকর্ম করেছেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর তার সাথে বহু ভক্তগণ আসছেন, তারা কাঠিয়া বাবার সাথে দর্শন করছেন এবং ওপরে এই স্তোত্রপাঠ বা গীতা পাঠ বা এই বলা চলে যে ভক্তিমূলক যে আলোচনাটা, সেটা উপরে চলছে। लाल साड़ी पे बॉर्डर पीला और तेरे सिर पर दो चुटीला बोलो। এই আশ্রমে ঢুকেই একেবারে বাঁ দিক থেকে যদি আশ্রমটি দেখা শুরু করেন, তাহলে দেখতে পাবেন যে প্রথমেই রয়েছে যে রামের বা নারায়ণের যে বিভিন্ন রূপগুলো, সেটা প্রথমে দেখা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে মানে অ্যাকচুয়ালি কীভাবে শ্রীকৃষ্ণের জন্মটি হয়েছে এবং সেখানে কীভাবে তাকে বাঁচানো হয়েছিল কংসের হাত থেকে, সেগুলোই এক এক করে দেখানো হয়েছে। যে অষ্টম গর্ভের সন্তান কীভাবে বাঁচানো হয়েছে এবং তাকে উদ্ধার করা হয়েছিল কংসের হাত থেকে। তারপর এক এক করে বিভিন্ন রাক্ষস এবং পুতনা রাক্ষসী থেকে শুরু করে তারা কৃষ্ণের ওপর যে হামলা করেছিল, সেইগুলো কীভাবে কৃষ্ণ তার বুদ্ধিমত্তার সাহায্যে উদ্ধার পায় এবং বাকিদের বাঁচিয়ে তোলে। সেখানে তার মাখন চুরি থেকে আরম্ভ করে বন্ধুবান্ধবদের সাথে তার দুষ্টুমি, সেগুলোও রয়েছে। একই রকমভাবে তাকে কীভাবে সাপের হাত থেকে বাঁচানো হয়েছে এবং তিনি বিভিন্ন রূপে কীভাবে ধরা দিয়েছেন, সেইগুলো দেখানো হয়েছে এখানে ছোটো ছোটো মডেল আকারে। তো মোটের ওপর দেখতে গেলে এই কাঠিয়াবাবা আশ্রম, যেটি বৃন্দাবনের মূল হেডকোয়ার্টার অবস্থিত, তাদের যে ভাবদর্শ, যে রাধাকৃষ্ণের প্রচার এবং তার মাধ্যমে ধর্ম এবং ভক্তিমূলক আলোচনা, মহাধর্ম সম্মেলনকে প্রতিষ্ঠিত করা, সেটাই ছিল এদের মূল উৎকর্ষ বা মূল ব্রত। এরপর আমি একই রকমভাবে ঘুরতে ঘুরতে গঙ্গাধারের দিকে যাই। সেই জায়গাটাতেও দেখতে পাই যে বিভিন্ন রূপে মানে কৃষ্ণ ছোট থেকে বড়, তা কীভাবে মানে তার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হওয়া এবং সেখানে তার বড় হওয়া, কীভাবে তাদের বন্ধুবান্ধবের সাথে বেড়ে ওঠা, অর্থাৎ তার যে বৃন্দাবন থেকে দ্বারকা, এই যে পুরো প্রসেসটা, বড় হওয়া এবং তারপর রাধার সাথে আলাপ হওয়া, এই সবটাই এখানে মডেল আকারে
তুলে ধরা হয়েছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে, এবং রাধাকৃষ্ণের সাথে মানে রাধার সাথে কৃষ্ণের আলাপ, এবং সেটা যে দোল মানে হয় না যে যেটা আমরা জানি রাসযাত্রা উপলক্ষে রাসলীলা এবং তার সাথে নানা যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোও দেখানো হয়েছে। আবার কখনো রাম লক্ষ্মণ তারা যে কিভাবে গেছিলেন বনবাসে সেগুলোও দেখানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি কৃষ্ণের তো অনেকগুলো ভাগ, অনেকগুলো রূপ, অনেক অবতারে তার জন্ম নেওয়া, এই সবটাই এখানে দেখানো হয়েছে ছোট ছোট মডেল আকারে, এবং কাঁচের ভেতরে যে মডেল এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট করা সেটা অনবদ্য। আর ঠিক উল্টো দিকেই রয়েছে এই বড় একটি ফাইবার গ্লাসের শিবের মূর্তি। এটা গঙ্গা দিয়ে যারা উত্তরপাড়া যাচ্ছেন নৌকো করে তারাও দেখতে পাবেন। এদিকে একটা চায়ের স্টল রয়েছে, তারা ছোটোখাটো টিফিন করতে পারেন। আর এইখান থেকে অবশ্যই এই শিব ঠাকুরের যে মূর্তিটি করা হয়েছে এক কথায় অনবদ্য। লাইটিং এফেক্টস সন্ধ্যেবেলা আসলে আপনাকে মোহিত করবে। আর উল্টো দিকে রয়েছে উত্তরপাড়া গঙ্গার ধার। দারুণ, জাস্ট দারুণ এক কথায়। सुंदर सत्संग की महिमा एक अध्याय में बताई, क्रिया योग सुनाया, धारणाओं के बारे में बताया, सिद्धियों के बारे में बताया, ऐन गीता सुनाई, उज्जैन के ब्राह्मण का प्रसंग सुनाया, वर्ण और आश्रम दोनों के धर्मों का निरूपण किया, विभूति योग सुनाए, जैसे गीता में अर्जुन को सुनाए, भागवत में भी दुर्लभ हुए, जैसे जैसे प्रश्न दिए दुर्लभ ने प्रधान में उत्तर दिए। कार्तिक में এইখানে ফাইবার গ্লাসে কিছু মূর্তি বা মডেল মতো করা আছে, যার মধ্যে একটি হলো দেবী দুর্গা, তার পাশেরটি হলো গণেশ, এবং এখানে 3 সাধকের মূর্তি রয়েছে। প্রথমজন হলেন ধনঞ্জয় দাস, কাঠিয়া বাবারও আগে যারা কাঠিয়া বাবা ছিলেন তারা, তার শিষ্যরা রয়েছেন। তো তাদের ডিটেলস আমি যেটুকু ঘুরতে ঘুরতে জানতে পারলাম এবং দেখতে পেলাম যে ফার্স্টেরটা হচ্ছে এখানে বৈষ্ণমাতা দেবী বা দুর্গারই একটি রূপকে প্রতিষ্ঠা করা হয়েছে। তার পাশেরটা হচ্ছে গণেশায় অর্থাৎ গজাননের একটি মূর্তি, তার পাশেরটা হলো বজরংবলীর একটি মূর্তি, তার পাশে যে মূর্তিটি সেটা হচ্ছে একটু যদি মাইন্ডফুলটি আমরা দেখি প্রত্যেকের নামে আলাদা আলাদা করে মন্ত্র এখানে মেনশন করা রয়েছে। মানে এই বৈষ্ণোদেবী, তারপর ধরুন গণেশ এবং তার সাথে বজরংবলী। এরপর যে মূর্তিটি রয়েছে এটি হচ্ছে প্রথম যিনি কাঠিয়া বাবা হয়েছিলেন সেই তার মূর্তি, এটি হচ্ছে প্রথম কাঠিয়া বাবা। তার পাশের যিনি হচ্ছেন এই যেখানে লেখাই রয়েছে রামদাসজি কাঠিয়া বাবা, এটি হচ্ছেন প্রথম কাঠিয়া বাবা। তারপরের যিনি হচ্ছেন তিনি হচ্ছেন এনাদের শিষ্য সত্যানন্দজি মহারাজ, এবং তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন তার যে শিষ্য, তিনিও একটা সময় এখানকার গুরু মহারাজত্রী জি মহারাজ রয়েছেন, এবং তার নামে একটা প্রণাম মন্ত্র এখানে রয়েছে। এরপর আবার চলে আসি এখানে মা বৈষ্ণোদেবী বা দেবী দুর্গা, তার যে বিভিন্ন রূপ সেখানে কিভাবে ধরা দিয়েছেন সেটা রয়েছে, এবং তার সাথে আনুষঙ্গিক বিভিন্ন কৃষ্ণ রিলেটেড কিভাবে কৃষ্ণকে পেতে গেলে তাকে সাধনা করতে হয় সেগুলো তুলে ধরা হয়েছে। তো এরকম নানা রকমের সাধনা করে যে কৃষ্ণ লাভ বা মুক্তি লাভ হয় সেগুলোই এখানে মডেল আকারে তুলে ধরা হয়েছে। যা মানে একটা কথায় মানতে হয় যে মানুষের ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে যে তাকে পাওয়া যায় সেটা বোধহয় একটা সময় মানুষ করে দেখিয়েছিল, বোঝাই যায়। এরপর দশমাবতার অর্থাৎ পরপর যে কল্কি অবতার থেকে শুরু করে নারায়ণ, তাছাড়া ধরুন নরসিংহ অবতার, কুর্মী অবতার, এই সমস্ত অবতারগুলো দেখানো হয়েছে। এখনও একটি অবতার হওয়া বাকি আছে, যেটা কলিযুগের একেবারে কল্কি অবতার হওয়ার কথা আছে। সেই অবতারগুলোর কী কী রূপ, নরসিংহ রূপ, তাছাড়া যে ব্রাহ্মণ রূপ, এবং কোন কোন যুগে দাপর ত্রেতা যুগে যে তিনি কী কী রূপে এসেছেন সেইগুলো এখানে মেনশন করা হয়েছে এবং সেই রূপগুলো তুলে ধরা হয়েছে। তো এক কথায় অনবদ্য এবং সেগুলো শিক্ষণীয়, যে তার কি কাজ ছিল, তিনি কেন এসেছেন, সেইগুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে মডেল আকারে।
এটাই ছিল কাঠিয়া বাবা আশ্রমের ভেতরের সাজসজ্জা এবং কী, কী রয়েছে আশ্রমে দেখার মতো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে এবং এরপর অর্থাৎ রাস পূর্ণিমার দিন যখন বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তারপর কী, কী হচ্ছে সেগুলো আমি তুলে ধরবো। কখন, কখন আসলে পরবর্তী সময়ে উৎসব মিটে গেলে ভিজিটিং আওয়ার্স কখন থাকে, কখন আসলে মন্দির খোলা থাকছে, বন্ধ থাকছে জানতে পারবো এবং আশা করছি এখানে নিত্য ভোগ খাওয়ানোর একটা ব্যবস্থা হবে শুনলাম যা। তো সেই সব নিয়ে আরেকটা নেক্সট ভিডিও আমি আনবো খুব শিগগিরই। তো দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। আর যে কেউ দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে ওখান থেকে টোটো করে অথবা যারা বাসে করে আসছেন তারাও দক্ষিণেশ্বর হয়ে অথবা রথতলা হয়েও যারা আসছেন তারা অটো করে চলে আসতে পারেন আড়িয়াদহ। সেখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারেন একেবারেই সামনেই আড়িয়াদহ বা দক্ষিণেশ্বরের কাঠিয়া বাবা আশ্রম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।